বাঙালিদের ভিতর ইসলাম প্রবর্তনের পর শুধু আরবি নয়, অন্যান্য জাতির বহিরাগত মুসলমানদের ভাষাও ইসলামিক বলে মনে করা হতে থাকে। এই কথা ঠিক যে বহিরাগত মুসলমানেরাই বলা যেতে পারে গ্রীষ্মমণ্ডলীয় এই নদীমাতৃক দেশের লোকজনকে জামা কাপড় পরতে শিখিয়েছে। তাপমাত্রার জন্য এখানকার মানুষদের বেশি আবরণ শরীরে জড়িয়ে রাখার দরকার পড়ে না। আবার খাল বিল পার হওয়ার জন্য যখন তখন সেটাকে খুলেও ফেলতে হয়। আবার এটাকে যেভাবেই দেখি না কেন, কাপড় চোপড় পরাটা লজ্জা নিবারণের জন্য যেমন প্রয়োজন, নান্দনিক বোধের প্রকাশ ঘটানোর জন্য তা আবশ্যকীয়, কিন্তু ধর্মীয় স্বাতন্ত্র্য দেখানোর উপায় হিসেবে তা অবলম্বিত হচ্ছে। সবচেয়ে অঘটন বোধ হয় ঘটেছে নামকরণের ক্ষেত্রে। একবারে ধর্মান্তকরণের প্রাথমিক অবস্থাতে মুসলমানিত্ব জারি করার জন্যই বহিরাগত বা অবাঙালি মুসলমানদের নাম গ্রহণ করাটা সন্দেহ নেই আবশ্যক হয়ে পড়েছিল। সাধারণভাবে এই নাম রাখার জন্য যে শব্দগুলিকে ব্যবহার করা হয় সেগুলিকে আরবি ভাষার বলে বিবেচনা করে থাকি, কিন্তু এর ভিতর আরবি শব্দ যেমন আছে তেমনইভাবে অন্যান্য বহিরাগত জাতির ব্যবহৃত শব্দও রয়েছে, কিন্তু বর্জন করা হয়েছে বাংলাকে। এখনও অন্য ধর্মের কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে প্রথমেই পাল্টিয়ে দেওয়া হয় তার আগের নাম, রাখা হয় আরবি ফার্সি নাম। এই মানসিকতাকে অবশ্য যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ আরবের পৌত্তলিক সমাজে মানুষের যে নাম ছিল ধর্মান্তরিত হবার পরেও কিন্তু সে নাম পরিবর্তন হয়নি। বিষয়টা আসলে ভাষার। বাঙালি ছাড়া অন্যান্য জাতির ক্ষেত্রেও তাই দেখা যায়। এটা ঠিক, বাঙালি হিন্দুরা দেবদেবীদের নামেও নামকরণ করে, এটা ধর্ম সম্পৃক্ত, এটার বিষয় আলাদা। বাংলা ভাষাতে শুধু নামকরণের ব্যাপারই নয়, বাংলা ভাষা বনাম বাঙালি মুসলমান প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ। বাঙালি মুসলমানের মাতৃভাষা যেমন বাংলা, অনুরূপভাবে বহিরাগত মুসলমান যারা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেছে তাদের বংশধরদের মাতৃভাষা বাংলায় হয়ে গেছে। এ প্রসঙ্গে অন্তত দুজন কবির কথা উদাহরণস্বরূপ আনা যেতে পারে। এদের একজন হলেন শাহ মোহাম্মদ সগীর। তার লেখা ইউসুফ জুলেখা কাব্যকে অনেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরও আগে লেখা বলে মত প্রকাশ করেছেন। আরেকজন বাহরাম খান, তিনি লিখেছেন লাইলি মজনু কাব্য। মধ্যযুগের এই কাব্য দুটি নানা কারণে উল্লেখযোগ্য। তাদের নামের সঙ্গে যুক্ত শাহ কিংবা খান উপাধি তাদেরকে বহিরাগতদের বংশধর বলেই নির্দেশ করে। এছাড়া বাঙালি মুসলমানদের নামের সঙ্গে সৈয়দ, কাজী, শেখ, খন্দকার, বেগ, মীর, হাওলাদার, চাকলাদার, লোহানি, লোদি, মির্জা, দেওয়ান, খান এইরকম পদবিগুলো যে এই দেশের নয় তা বুঝতে কোনো অসুবিধা হয় না। তাছাড়া এসব পদবিধারীদের বৃত্তিগত ব্যাপার, অর্থাৎ তারা কি কাজ করত তাও কিন্তু পরিষ্কার নয়, কিন্তু ক্রমে ক্রমে তারা বাঙালি হয়ে গেছে, তাও সত্যি।